প্রতিবছর ২১শে ফেব্রুয়ারি এলেই ফেনী সদর উপজেলার শস্যদী ইউনিয়নের ফতেহপুরে দেখা মিলে ব্যতিক্রমধর্মী সুন্নতে খতনার আয়োজনের, যেখানে ফেনী জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত অসহায় হতদরিদ্র বাচ্চাদের সম্পূর্ণ বিনামূল্যে করানো হয় সুন্নতে খতনা, পাশাপাশি তাদের দেওয়া হয় উপহার। আয়োজকরা জানান, ২০১৫ সালে শহীদ মুক্তিযোদ্ধা আবুল কাশেম ভূঁইয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে স্থানীয় এলাকাবাসী এবং প্রবাসীদের সহযোগিতায় এই মহৎ উদ্যোগটি নেওয়া হয়। সেই থেকে দীর্ঘ ১০ বছর ধরে প্রায় ১,৫০০ শিশুকে বিনামূল্যে সুন্নতে খতনা করিয়েছেন তারা। আগামীবার আরও বড় পরিসরে আয়োজনটি করার উদ্যোগ রয়েছে তাদের। এই অত্র সংগঠনের সেক্রেটারি জনাব হেদায়েতুল্লাহ ভূঁইয়া কাকাকে স্মরণ করতেছি। তিনি প্রবাস থেকে যথেষ্ট চেষ্টা করেছেন প্রোগ্রামটা সফল করার জন্য। তার সাথে আমাদের ফতেহপুর রামপুর হেল্পফুল সোসাইটি নামে একটা সোসাইটি আছে, এটার স্বেচ্ছাসেবক সদস্য, দেশি প্রবাসী সকল সদস্য যথেষ্ট শ্রম, মেধা, অর্থ দিয়ে সংগঠনটাকে সফল করার জন্য চেষ্টা করে গেছেন। তারই সাথে সাথে আরও একটা আমাদের সমাজসেবী সংগঠন রয়েছে, ফেনী ইয়ংস্টার সোসাইটি উত্তর ফতেহপুর ভূঁইয়া ফাঁকুরপাড়। ওই সোসাইটির সকল সদস্য এবং দাতা সদস্যদেরকে আমি আন্তরিক ধন্যবাদ দিচ্ছি আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। ওনারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। সর্বস্তর জনগণকে জানাতে চাই, আমাদের এই শহীদ মুক্তিযোদ্ধা আবুল কাশেম স্মৃতি পাঠাগারের উদ্যোগে দীর্ঘ 10 বছরে আমরা এই সামাজিকভাবে ফ্রি সুন্নতে খতনা, ওষুধ, লুঙ্গি, গেঞ্জি এবং ফ্রি চিকিৎসা দিয়ে আসতেছি এলাকার সর্বোচ্চ মানুষের সহযোগিতায়। তো আমি মনে করি এই কার্যক্রমটা ধারাবাহিকভাবে অব্যাহত থাকার জন্য অত্র এলাকার সর্বস্তরের জনগণ আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন। ফতেহপুর বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম স্মৃতি সংসদের উদ্যোগে ওনার ছোট ভাই জনাব আবুল বাশার মেম্বার সাহেবের আয়োজনে এবং সার্বিক তত্ত্বাবধানে 2015 সাল থেকে 21শে ফেব্রুয়ারি নিয়মিতভাবে প্রতি বছর সুন্নতে খতনা আয়োজন করা হইতেছে। এখানে শহীদ আবুল কাশেম ভূঁইয়া স্মৃতি পাঠাগার দীর্ঘ 10 বছর ধরে এই সামাজিক সুন্নতে খতনার সাথে খতনা করে আসছেন। সেই সংগঠনের সাথে আমরা ইবনে আসমা হাসপাতাল কর্তৃপক্ষ সার্বিক সহযোগিতায় আছি। আগামীতে আমাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।